বন্ধুরা দেখতে দেখতে চলে আসলাম NH19 রোড। আর লোক দেখো, ক্রাউড ভাই। Z800 আছে, তারপরে তোমার ZX10R এগুলো। বন্ধুরা আজকে হচ্ছে রিপাবলিক ডে, তো তোমরা সকলেই জানো আমাদের মতো বাইকার কোথায় যাই হচ্ছে আজাদ হিন্দ ধাবায় কলকাতায়। তো আজকে সেটাই আমার ফার্স্ট এরকম ভোরবেলা রাইড হবে। এত দূরে যাব, কলকাতা আজাদ হিন্দ ধাবা লাইফে প্রথম। তো এখনও চোখ খুলতে পারছি না, এত আগে ওঠার তো অভ্যাস নেই। এখন বাজে কটা তোমরা দেখতে পাচ্ছ, 5:55 বাজে, 5:55, 5:30 নাগাদ উঠেছি। একবারে ওইখানে গিয়ে আজকে খুব মজা হবে। একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপে। তো এখানে বাইকার বাবাই চলে এসেছে। কেমন আছিস ভাই? হেভি মানে কি ঠান্ডা, বিশাল ঠান্ডা। তো আজকে তিনজন একবারে ডেস্টিনেশন, তাহলে একবার শুরু করা যাক নাকি? চলো চলো চলো, ফ্ল্যাগটাও লাগিয়েছো। ফ্ল্যাগটা কি লাগছে মামা? বন্ধুরা যা মজা হচ্ছে তোমরা ভাবতে পারবে না। লাইফে ফার্স্ট টাইম এত দূরে যাচ্ছি, তো প্রায় আমাদের বাড়ি থেকে 80 কিলোমিটার। ডাকছে কেন আবার? ভাই কি হলো, কি হলো? ভাই যা মজা হচ্ছে, লাইফে ফার্স্ট টাইম যাচ্ছি এত দূর, সেই মজা। বন্ধুরা দেখতে দেখতে চলে আসলাম এমন একটা লোকেশনে। জাস্ট লোকেশনটা চেক করো, কি সুন্দর লাগছে। আমি এর আগে এখন বুঝতে পারছি যে ভোরবেলা রাইডের মজাটা কি। আমি এতকাল জীবনে আমি কখনো লাইফে ফার্স্ট টাইম আমি এত দূরে যাচ্ছি এই ভোরবেলায়। তো ভোরবেলা যে রাইড করে আমি এগুলো জানতাম, তবে এত যে মজা আমি তা জানতাম না। তো আজকে তোমরা রাইডটা এনজয় করো, ওখানে গিয়ে তো অনেক মজা হবে। জাস্ট দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা দেখতে দেখতে চলে আসলাম NH19 রোড। আর লোক দেখো, ক্রাউড ভাই। ভাই সাব চেক করো গাইস। ভাই ক্রাউড চেক করো ভাই। আজাদ হিন্দ ফাইনালি, ও চো ভাই রে, আওয়াজ কি ভাই, আওয়াজে থাকা যাচ্ছে না। ও ভাই গন্ধ ভাই, টায়ারে গন্ধ দেখ। কই ভাই, কি হয়েছে? মা ইঞ্জিন অয়েল পড়ে গেছে বন্ধুরা। ছি ছি ছি, আরে রে শিট। ভাই ইঞ্জিন তো ফাটবে নাকি ভাই? ফাটবে না, ধোঁয়া বেরোচ্ছে তো ইঞ্জিন দিয়ে। ব্যাপারটা কি হলো ভাই রে? ভাই এখানে কি বলবো, আর কিছু বলার নেই। দেখতেই পাচ্ছ সুপার বাইক এখানে ভর্তি একদম। Z800 আছে, তারপরে তোমার ZX10R এগুলো ওল্ড মডেল ZX10R আছে। যাই হোক এখানে ভর্তি একদম সুপার বাইক আর কিছু এখানে নেই। দুকাটি ভাই, দুকাটি তোর মতন ভাই। R15 এর ওই যে দুকাটির কপি পুরো ভাই সাব। ZX10R, বেনেলি, আর কি নেই ভাই।
S1000RR ভাই চোখের সামনে দেখি তো নাই। ভাই রে ভাই কেমন করে করে ভাই, আরে সিস্টেম নাইস ভাই রে। ও সাবাস ও হ্যাঁ এখন কটা বাজে? 10:54। এখন তো বেরোতে হবে, দেখ ফাঁকা হয়ে গেছে। চ অ্যাকচুয়ালি বন্ধুরা অনেকক্ষণ এখানে কাটালাম আর এত সুন্দর মানে এক্সপিরিয়েন্সটা হলো আমার বলার বাইরে। কারণ আমাদের ওইদিকে তো এমনটা হয়ও না আর এরকম উদযাপন করা হয় না, এটা উৎসবই বলতে পারো। এখানে সব বাইকাররা এসে বাইক ফাটিয়ে মানে একদম বাইক নষ্ট করে দেয় আর কি, এটা একটা উদযাপনই বলতে পারো। তো খুবই ভালো লাগলো এখানটায় এসে। তো এখন বেরোনোর সময় এসে গেছে, এই আজাদ হিন্দ ধাবাকে টাটা বাই বাই বলার সময় এসে গেছে। এখন এখান থেকে বেরিয়ে গিয়ে একবার হিন্দুস্তান ধাবায় যাব, যেটা কিনা আগে যাওয়া উচিত ছিল, তবে এইখানে এত মানে ভিড় ছিল যার জন্য যাওয়া হলো না। একের পর এক স্টান্ট থেকে শুরু করে সব কিছুই হলো, তো যাওয়াটা হলো না। এর জন্য হিন্দুস্তান ধাবা একবার ঘুরে নিয়ে তারপর আমি যাব, যে কারণ এত দূর এসেছি, হিন্দুস্তান ধাবাটা না দেখলে তো মিস হয়ে যাবে না, এর জন্যই যাব। ওই ভাই হিন্দুস্তান ধাবা কত দূর? ও কি রোড ভাই, তাহলে এখানে আর ঢুকবো না, কারণ যেহেতু লোক নেই, আমার এনজয় করার দরকার। আমার ফুল এনজয় পেয়ে গেছি আজকে ভাই, একদম ফুল টু এনজয়। থ্যাংক ইউ। এই ছিল হিন্দুস্তান ধাবা, তবে যাওয়া হলো না কারণ নেই কেউ, সকালই হয় বাবা। সকাল বেরিয়েছি বন্ধুরা, পেটে এখনো কিছু পড়েনি, তো পেট পুজোর দরকার ছিল। বাবাইকে বললাম যে পেট পুজোর তো দরকার ছিল ভাই, না হলে পেট পুজো না হলে চলবো কি করে, কারণ সকাল থেকে পেটে কিছু পড়েনি। অ্যাকচুয়ালি কি বলো তো, খাওয়া দাওয়া আর হয় না, মানে সকাল থেকে যে খাইনি না, সেটা আর ওখানে গিয়ে মনে হয়নি। যে বেরিয়ে এখন একটু খিদে পাচ্ছে, কারণ ওই জায়গায় কি বলবো, মানে যতক্ষণ টাইম থাকি বা থাকা হয়েছে, কখনো মনে হয়নি যে ভাই আজকে খাইনি, ভাই আজকে এই করিনি, এরকম একটা ব্যাপার। তো মানে এত এক্সাইটমেন্ট, এত আনন্দ, আর কি বলবো, খাওয়ার কথাই ভুলে গেছি, ভাবা যায়। তো গাইস যাচ্ছে এখন বাড়ির পথে, আর লুক এট দিস ভিউ ম্যান, এত সুন্দর প্লেস, এত সুন্দর জায়গা আমি কখনো দেখিনি আগে। জাস্ট রোডটা যাচ্ছে আর বাদিকে ডান দিকে মিলে মানে কি বলবো, গাছগাছালি, মানে এত সুন্দর লাগছে, সবুজ আর কি বলবো, মানে এত সুন্দর প্লেস আর বলার নেই। আর এই দিকটা দেখো, এখানে হয়তো চাষ হয় এই দুদিকেই। তো জাস্ট লুক এট দিস ভিউ, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। র্যাপ বন্ধুরা, তো যাওয়ার পথে একটা দোকানে ঢুকলাম, বেশ ভালোই অ্যাক্সেসরিজ। ভাই এই কানের হেলমেট, বানি কভার, তো ঢুকলাম, একটা গ্লাভস দরকার, গ্লাভসটা নেওয়ার জন্য। দেখি কিরকম দাম এগুলো? 850। একটু একটা ছিল না কালো এখানে একটু আবছা লেখা ছিল।
তোরা গ্লাভস চুজ করছি গাইস। বন্ধুরা তো এটা পছন্দ করলাম, কেমন হয়েছে বলো সবাই, আর আমাকে কেমন লাগছে বলো। তো একটা দরকার ছিল, যার পথে এই দোকানটা দেখলাম খুব ভালো ভালো কালেকশন আছে, তারপর এটা নিলাম। এটা হচ্ছে তোমার প্রো বাইকারের সিটি, 3 ফিঙ্গার করা আছে, দেখো 3 ফিঙ্গার, 3টে আঙুলে টাচ হয়। তো কেমন হলো গাইস সবাই বলো। ও আসছি তাহলে, হ্যাঁ। তো কি আর বলবো, মন টন খারাপ, কারণ সকাল না অ্যাকচুয়ালি ভোরবেলার থেকে একসাথে ছিলাম। তো এখন যাচ্ছি বাড়ির পথে। এটা হচ্ছে কালনার পর যাব শান্তিপুরের পর যাব ফুলিয়া, সেখানে আমার বাড়ি। আর যদি তোমাদের গাইস এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর দেখা হবে গাইস নেক্সট ভিডিওতে। আর ব্লগটা কেমন লাগলো, কেমন আমার মতো তোমরা এনজয় করতে পেরেছো কিনা, আমি কেমন ভিডিও দিচ্ছি না দিচ্ছি সব কিছুই তোমরা জানিও। আমি চেয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করতে, তো সেটা হয়তো পেরেছি, তোমরা হয়তো এনজয় করেছো ভিডিওটা। তো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে গাইস নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই, টাটা।